এখানে আমি 500 গ্রাম মাংস নিয়েছি। সবজি খিচুড়ি রান্না করব। তো সে গরুর মাংস নিয়েছি আর এখানে সবজি কেটে নিয়েছি দেখুন। ফুলকপি, গাজর, টমেটো, আলু, সাথে মটরশুঁটি আর সিমের বিচি সব কিছু কেটে রেডি করে নিয়েছি। আর এখানে মুগের ডাল নিয়েছি আর মাসকলাইর ডাল নিয়েছি। আর এখানে রসুন পেঁয়াজ সব কেটে নিয়েছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, দূরের এবং কাছের দেশে এবং দেশের বাইরে যে যেখানে আছেন, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আর আপনাদের দয়া আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আমি সাবিনা, আমার চ্যানেল সাবিনাতে আপনাদের সবাইকে স্বাগতম। আর আমার চ্যানেল সাবিনাতে নতুন এক ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আর লাল সবুজ হলুদের কম্বিনেশনটা খুব সুন্দর লাগছে দেখতে, তাই না বন্ধুরা বলুন? আর খিচুড়িটাও খেতে মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। আর এখানে আমি প্রথমে মুগ ডালটা ভেজে নিচ্ছি। আর এখানে মশলা করে নিচ্ছি আদা, জিরা, এলাচ ফল, শুকনা মরিচ আর রসুন একসাথে বেটে নিব। আর প্রথমে আমি কড়ার ভিতরে পেঁয়াজ দিয়ে দিয়েছি তেল দিয়ে, আমি কারণ মাংসটা রান্না করে নিব। আর মাংসে অনেক তেল, এই জন্য তেলটা কম দিয়েছি। আর মাংসটা বেশি একটা ভালো হয়নি, বেশিরভাগই হাড় আর তেল। আর মশলাটা আমার কষানো হয়ে গেছে, তো মাংস দিয়ে দিলাম। আর দেখুন মাংসে কতগুলো চর্বি আছে, মানে মাংস কম চর্বি বেশি। আর এখানে মাংসটা আমি প্রেসারে দিয়ে সিদ্ধ করে নিব, তা নাহলে সিদ্ধ হবে না। আমি পাশের চুলায় দিয়ে দেবো, কারণ দুইটা চুলায় আমি রান্না করছি। আর এখানে আমি চালটা ডাল দিয়ে মিশাই নিচ্ছি, নিয়ে ধুয়ে নিব। আর আমি পাশের চুলায় মাংস দিয়ে এই পাশের চুলায় আমি করছি, সিমের বিচি আর মটরশুঁটিটা ভেজে নিচ্ছি তেল দিয়ে। আমি সব সবজিগুলাই ভেজে নিব। আর এই সবজিগুলো ভেজে খিচুড়ি রান্না করলে বেশি মজা হয়। আমার ভাজা হয়ে গেছে, তো আমি নামিয়ে নিলাম। আর আলু কয়টা ভেজে নিচ্ছি। আর যারা এই মুহূর্তে আমার ভিডিও দেখছেন, আমার পুরাতন বন্ধু আমার সাথে থেকে, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এইভাবে আমার সাথে থাকবেন, পাশে থাকবেন, আর এইভাবে সাপোর্ট করবেন, আমিও আপনাদেরকে সাপোর্ট করব। তো বেশি বেশি কমেন্ট করবেন, লাইক করবেন, আর আপনাদের আপনজনের মাঝে শেয়ার করে দিবেন। আর যারা নতুন বন্ধু ভিডিও দেখছেন, তারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তো তাদেরকে অনুরোধ করে বলবো, প্লিজ আমার চ্যানেলের কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন, যেন নোটিফিকেশনটা সবার আগে পেয়ে যান। এই তো মাংসটা হয়ে গেছে, আর ওই পাশে আমি সব ভাজা ভুজা হয়ে গেছে, তো আমি হাঁড়ি বসাই দিয়েছি। আর তার ভিতর তেল দিয়ে পেঁয়াজ আর রসুন আর কাঁচামরিচ দিয়ে দিলাম। আর বন্ধুরা বেশি বেশি করবেন, লাইক করবেন, কারণ আপনাদের ছোট্ট একটা লাইক আমার ভিডিওটাকে সবার মাঝে পৌঁছে দিতে সাহায্য করবে। আর এক এক সব মশলাগুলো আমি এখানে দিয়ে দিয়েছি। দিয়ে মশলাটা কষাই নিয়ে আমি চালটা দিয়ে দিব। আর মশলাটা কষানো হয়ে গেছে, তো আমি চালটা ভেজে নেব। আর চালটা আমার ভাজা হয়ে গেছে, তো এই পর্যায়ে আমি মাংসটা অ্যাড করে দিব। আর আমি মাংসটা অ্যাড করে দিয়েছি। দেওয়ার পরে এবার আমি পানি দিয়ে দিব, একটু নাড়া দিয়ে। আর সবজিগুলো দিয়ে দিলাম, দিয়ে আমি নাড়া দিয়ে এতে পানিটা দিয়ে দিব।
কালারটাও দেখুন মাশাল্লাহ এত সুন্দর এসেছে। আর খিচুড়িটা খেতেও মাশাল্লাহ অনেক মজা হয়েছিল। আর এখানে আমি পানি অ্যাড করে দিলাম, গরম পানি। আর এভাবে আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন না টেনে। আর এখানে আমার খিচুড়িটা হয়ে গেছে। আমি ভিডিওটা বেশি বড় করব না, কারণ অলরেডি অনেক বড় হয়ে গেছে। তো আপনারা পুরো ভিডিওটাই না টেনে আমার ভিডিওটা দেখতে থাকবেন। আর লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর বেশি বেশি ভালো থাকবেন। আল্লাহর কাছে দোয়া করবো আপনারা যেন ভালো থাকেন। আর আপনারা আমার জন্য দোয়া করবেন যেন আমি ভালো থাকি। আর আমার কথার কোনো অংশ যদি ভুল হয়ে থাকে তাহলে আমি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর এই তো খিচুড়িটা আমার হয়ে গেছে। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।